মিছিল থেকে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ শুভেন্দুর। ভারতবর্ষের 30,000 মানুষ শহীদ হয়েছিল, ভারতের বিএসএফ এর 3,000 সৈনিক শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। মোহাম্মদ ইউনূসের জমি টমি নয়, ওর ভিটা মাটি যাবে, যা করার আমরা করছি। 47-এ ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছিল হিন্দুরা, তবে এবার আর পালাচ্ছে না হিন্দু। চোখে চোখ রেখে প্রতিবাদের গর্জন করবে বাংলাদেশের হিন্দুরা। সংকটকালে এক কাট্টা হবে এপার বাংলার হিন্দুরাও। জোর করে ইসকনের শাখা বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের শিবচরে। ইসকনের শাখার নাম হট্ট, সেখানে বন্ধ করে দেওয়া হলো ইসকনের শাখা। কি হয়েছে? সেনাবাহিনী এসে গাড়িতে তোলে ইসকন ভক্তদের। আজ হঠাৎ সেনাবাহিনীর তরফ থেকে বিশাল গাড়ি আসে, প্রচুর সেনা নামে সেখানে ইসকনের, এবং সেখানে প্রত্যেক ভক্তকে জোর করে বলপূর্বক গাড়িতে তোলা হয়। ইসকনের প্রতিষ্ঠাতার ছবি নামিয়ে দেওয়া হয়, খুলে নেওয়া হয় বোর্ড, দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়, সবাইকে বার করে নিয়ে। কি ভয়ঙ্কর খবর! আমি বলছিলাম যে শুরু হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এর নেপথ্যে শুধুমাত্র একটা বাংলাদেশের যে ছবি দেখছি আমরা, ঘটনা দেখছি, শুধু টার্গেট মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে মিছিলটি শাহবাগে যায়। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা ইসকন নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, অনতিবিলম্বে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ লোহাগড়া, সাতকানিয়া, ডুসালসের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায়। জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধের একই দাবি তুলে 4 দফা পেশ করেন। সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সনির্বন্ধ আহ্বান জানাই। এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে মিছিল